এই ভিডিওতে আমরা দীপশিতা ধরের ছোটবেলা, পরিবার, শিক্ষাজীবন ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করব। ফলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। দীপশিতা ধর 1993 সালের 9 আগস্ট পশ্চিমবঙ্গের হাওড়ায় জন্মগ্রহণ করেন। বাবা পীযূষ ধর ও মা দীপিকা ঠাকুর চক্রবর্তী। বাবা মা দুজনেই সিপিএম এর সমর্থক ও কর্মী। এছাড়াও উল্লেখ্য ব্যাপার হচ্ছে তিনি হাওড়া জেলার ডোমজুড়ের 3 বারের এমএলএ পদ্মনিধি ধর এর নাতনি। দীপশিতা ছোট থেকেই ছটফটে ও চঞ্চল। যেমনই তিনি গানে পারদর্শী, তেমনই তিনি ছোট থেকেই নাচেও পারদর্শী। দীপশিতা জয়ী নামেও পরিচিত। স্কুলের লেখাপড়া শেষ করে কলকাতার আশুতোষ কলেজ থেকে ভূগোলে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর এবং এমফিল সম্পূর্ণ করেন। এরপরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা ভূগোল বিষয়ে পিএইচডি করেছেন এবং কেরালায় তার ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ করেছেন। দীপশিতা ধর কিশোর বাহিনীর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। এরপর তিনি দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই এ যোগ দেন এবং এসএফআই কলেজ ইউনিটের সভানেত্রী এবং পরে কলকাতার জেলা কমিটির সদস্য হন। পরে জেএনইউতে লেখাপড়া করার সময় তিনি 2013 সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ সোশ্যাল সায়েন্সের কাউন্সিলর হন। পরে 2015 সালে জেএনইউ সহ সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে জেএনইউতে এসএফআই ইউনিটের ইউনিট সভাপতি ও সম্পাদক হন। তিনি 2015 সালে দিল্লির স্টেট কমিটিতে এসএফআই এর সহ সভাপতি নির্বাচিত হন। তারপর তিনি এসএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 2017 সালের সম্মেলনে দীপশিতা এসএফআই এর অল ইন্ডিয়া গার্লস স্টুডেন্ট সাব কমিটির আহ্বায়ক হন। পরে 2018 সালে এসএফআই এর সর্বভারতীয় সম্মেলনে এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা নির্বাচিত হন। জাস্টিস ফর রোহিত ভেমুলা আন্দোলন সহ রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের জন্য দীপশিতা বহুবার দিল্লি পুলিশের আক্রমণের সম্মুখীন হয়েছেন। 2022 সালের ডিসেম্বর মাসে এসএফআই এর সর্বভারতীয় সম্মেলনে তিনি পুনরায় এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা নির্বাচিত হন। দীপশিতা ধর 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বালি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর রানা চ্যাটার্জি এবং ভারতীয় জনতা পার্টি থেকে বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার রাজনৈতিক প্রচারে কফিল খান এবং রাহুল ব্যানার্জি সহ সামাজিক কর্মী এবং সেলিব্রিটিরা সমর্থন করেছেন। দ্য ওয়ার তাকে বাংলার বাম রাজনীতির নতুন মুখ বলে বর্ণনা করেছে। তবে তিনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন। বাম নেতা নেত্রীদের এমন আরও ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, দেখতে ক্লিক করুন। এমন তথ্যযুক্ত জ্ঞানমূলক ভিডিও পেতে দ্য পেজ অফ হিস্ট্রিকে সাবস্ক্রাইব করুন।